কেজির একটা বাইক আসছে দেখেন, এই বাইকটা মোটরের শব্দ করে। উনি অনেক জায়গায় দেখেছে, এটা সমাধান করতে পারেনি কেউ। এখন আমাদের কাছে নিয়ে আসছে, আমরা এটা কমপ্লিট করে দিচ্ছি। এই ব্যাটারি মাইলেজ ছিল 20 কিলোমিটার চলতো। ওনার কাছে এত টাকাও নাই যে উনি এটা ব্যাটারিটা চেঞ্জ করবে। তো উনি বিক্রি করতে চেয়েছিল, তো আমি ওনাকে বলছি এটা বিক্রি করার দরকার নাই, আমাদের এখানে অনেক পুরাতন ব্যাটারি থাকে, আমি ওটা মিলে আপনাকে একটা চলার মতো ব্যবস্থা করে দিব। ওনার 3 থেকে 3,500 টাকা খরচ হয়েছে। এই বাইকটা আমি ভালো ব্যাটারি লাগাই দিছি, এখন মোটামুটি 50-60 কিলোমিটার উনি বাইকটা চালাইতে পারবে। ওনার বিক্রি করার কোনো প্রয়োজন হলো না, এখন উনি বাইকটা ইউজ করতে পারবে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো মূলত অনেকে আমাকে কমেন্টস করেন যে ভাই, ইলেকট্রিক বাইকের সচরাচর পার্টস গুলো পাওয়া যায় না, এই পার্টস গুলো কি আপনাদের কাছে আছে কিনা? তো আমাদের কাছে স্পেয়ার পার্টস আছে, আর মেন কথা হলো এখানে আমাদের পার্টস রাখা নাই। এখানে আমাদের যে ছোট ছোট পার্টস গুলো থাকে, ওই পার্টস গুলো এখানে রাখা আছে। আমাদের মূলত যে প্লাস্টিক বডি গুলো, এগুলো আমাদের রাখা আছে হলো আপনার গোডাউনে। তারপর আমি দেখি যেরকম দেখা যায় বাইকটা অ্যাক্সিডেন্ট করলে আপনি এই ধরনের রিম গুলো দরকার হয়। হ্যাঁ, এই ধরনের রিম গুলোর মধ্যে আমাদের কাছে 3টা সাইজ আছে। একটা আছে 14 ইঞ্চি, আরেকটা আছে 10 ইঞ্চি, আরেকটা আছে 12 ইঞ্চি। এই 3টা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তারপর আপনি নিচের যে সকেট জাম্পার গুলা, এই সকেট জাম্পার গুলো অ্যাভেলেবেল আছে। তারপর হলো আপনার প্লাস্টিক বডি গুলা, এই যে আমাদের দেখা যায় প্লাস্টিক বডিটা, এটা হলো পুরো প্লাস্টিক বডিটা। এরকম প্লাস্টিক বডিগুলো আমাদের গোডাউনে রাখা আছে। তারপর যেরকম ছোট ছোট বিষয়গুলো আপনাদের পার্টসগুলো লাগে, যেরকম এখানে ব্রেক সুইচগুলা, এই সুইচগুলো অনেক সময় নষ্ট হয়ে গেলে আপনার অ্যাক্সেলারেটর কাজ করে না, এই ধরনের প্রবলেমগুলো হয়। তখন এগুলো আমাদের থেকে নিতে পারবেন। আপনার লিভারটা পুরোপুরি চেঞ্জ করতে হবে না, এটা দিয়ে আপনি লিভারের কাজটা হয়ে যাবে। তারপর দ্বিতীয় হলো লক সেট। অনেকে লক সেট নষ্ট হয়ে যায়। হ্যাঁ, দেখা যায় লক সেটগুলো সব জায়গায় পাওয়া যায় না। আপনারা এই লক সেটগুলো আমাদের থেকে নিতে পারবেন। 2টা চাবি থাকবে, এখানে আপনার গাল লক সিস্টেম আছে, এগুলো পাবেন আমাদের কাছে। আর তারপর হলো আপনার মোটর যে কানেক্টরগুলো, এগুলো আপনার মার্কেটে পাওয়া যায় লোকালগুলো, দেখা যায় 2 দিন পর পর অতিরিক্ত গরম হয়ে এগুলো গলে যায়। কিন্তু আমাদের যেগুলো আছে এগুলো অরিজিনাল, এটা গলার কোনো চান্স নাই। যদি এই ধরনের পার্টসগুলো কেউ লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারপরে চার্জার আছে আমাদের, যেরকম এটা হলো অ্যানালগ, এগুলোর প্রাইস একটু কম। হ্যাঁ, এই চার্জারগুলোতে যদি আপনি বাইকগুলো চার্জ দেন, তাহলে আপনার বাইকের ব্যাটারিটা ভালো থাকবে। আর আপনার দেখা যায় মার্কেট থেকে চার্জার দিয়ে চার্জ দিলে দেখা যায় ব্যাটারিগুলো ফুলে যায়। এগুলো একদম অরিজিনাল চাইনিজ চার্জার। এই চার্জারগুলোতে চার্জ দিলে আপনার ব্যাটারিটা ভালো থাকবে। তারপর চলে যাই আমরা, যেরকম সিট লকটা অনেক সময় এগুলো নষ্ট হয়ে গেলে দেখা যায় এগুলো সচরাচর বাইরে পাওয়া যায় না। এগুলো দেখা যায় অনেকে দরকার হয়, অনেকে এটার জন্য চেঞ্জ করতে পারেন না, সিটগুলো নষ্ট হয়ে যায়, সিটগুলো ভেঙে যায়। যখন লক না হয় সিটের উপর প্রেশার পড়ে। এই লকগুলো আমাদের কাছে পাবেন, এগুলোর দাম খুবই কম, 150 টাকা। তারপরে অনেকে যে অল্টন অথবা তাকি অনেক গাড়িগুলো চালান, রিভো গাড়ি চালান, তাদের অনেক সময় এই ব্রেক শুগুলো লাগে। এই ব্রেক শুগুলো দেখা যায় কোম্পানিতে গেলে অনেক সময় কোম্পানিতে বলে যে ভাই এই পার্টসটা আমাদের কাছে এখনো অ্যাভেলেবেল হয়নি, দিতে পারে না। এই পার্টসের জন্য আপনারা আমাদের কাছে আসতে পারেন, আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আর আরেকটা কথা হলো এখানে কন্ট্রোলারও আছে। আপনার যে কোনো মডেল, যে কোনো কোম্পানি কন্ট্রোলার হোক, আপনি আমাদের কাছে পাবেন। আমাদের কন্ট্রোলার আছে 5 ধরনের কন্ট্রোলার। এটা হলো এক ধরনের কন্ট্রোলার, এটা আপনার 60 থেকে 72 ভোল্ট পর্যন্ত কাজ করবে। তারপর আমাদের আরেকটা কন্ট্রোলার আছে টাচ সিস্টেম, এটা আরেকটা মডেল। হ্যাঁ, এটা আপনার 48 ভোল্ট থেকে নিয়ে আপনার 60 ভোল্ট পর্যন্ত সাপোর্ট করবে। আপনি 4 ব্যাটারি দিয়েও চালাতে পারবেন, 5 ব্যাটারি দিয়েও চালাতে পারবেন। তারপর আমরা চলে যাই, আমাদের আরেকটা কন্ট্রোলার আছে যেটা নাকি ঢালাই কন্ট্রোলার। এটার মধ্যে হচ্ছে 5টা কোয়ালিটি আছে। যেরকম এই কন্ট্রোলারটা দেখেন, অনেকে এই ধরুন ঢালাই কন্ট্রোলার থাকে, অনেকে এই কন্ট্রোলারগুলো খুঁজেন, দেখা যায় এই কন্ট্রোলারগুলো অনেক জায়গায় এই কন্ট্রোলারগুলো পাওয়া যায় না। তারপর আমাদের আরেকটা মডেল আছে, এই কন্ট্রোলারগুলো যাদের বাইক, ইলেকট্রিক বাইক চালান তাদের এই কন্ট্রোলারগুলো প্রয়োজন, তারা অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে এই মালগুলো নিতে পারবেন। এছাড়া এই স্পেয়ার পার্টস আপনি যে ধরনের পার্টস লাগুক আমাদের কাছে পাবেন। দেখা যায় অনেকে তেলের বাইক চালায়, দেখা যায় পিছনে বাচ্চা নিয়ে চালাতে চায়, অনেকে আবার এই জিনিসটা খুঁজেন। এই জিনিসগুলো আমাদের কাছে আছে। এটা পিছনে হেলান দিওনি, যাতে সেফ থাকে, বসলে যাতে সেফ থাকে, বাচ্চা যাতে পড়ে না যায়। এছাড়া আমাদের আরো কিছু কিছু পার্টস আছে, যেটা সবকিছু দেখানো সম্ভব না, তারপরে দেখাই। যেরকম আপনাদের সুইচ আছে, অনেকের এই সুইচগুলো প্রয়োজন হয়, এই সুইচগুলো পাবেন। তারপর কিছু ওল্ড মডেল আছে GT5 পালস, যেগুলোর পার্টস অ্যাভেলেবেল কোনো জায়গায় পাওয়া যায় না। এই পার্টসগুলো আছে, ভিডিও ওইভাবে দেখাতে পারতেছি না, কারণ আমাদের মেন পার্টসগুলো হলো গোডাউনে আছে। এখানে আমাদের রেগুলার যে পার্টসগুলো লাগে এখানে রাখা। এই ধরনের পার্টসগুলো যাদের লাগবে আপনি নিয়ে যেতে পারবেন। তারপর দেখা যায় সিট লকের তার লাগে অনেকের, সিট লকের তারগুলো নিতে পারবেন, পিছনের সিট লকের।
তারপর আপনার হাইড্রোলিক পাইপ লাগে অনেকের, পিছনের হাইড্রোলিক পাইপ, এই পাইপগুলো নিতে পারবেন। তারপর আপনার মাস্টার সিলিন্ডার লাগে অনেক সময়, আপনার পিছনের বামেরটা ডাইনেরটা, এগুলো পুরো সেটও আছে, সেটও নিতে পারবেন। চাইলে আপনি স্পেয়ার শুধু লিভারটাও নিতে পারবেন। যাদের এই ধরনের পার্টসগুলো প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এক পলক আপনাদেরকে আমরা সার্ভিস সেন্টারটা আমাদের দেখিয়ে দিতেছি। এখন মূলত চলে আসলাম সার্ভিস সেন্টারে। যারা নাকি বাইকগুলো সার্ভিসিং করতে চান আমাদের এখানে সার্ভিসিং করতে পারবেন। আরেকটা জিনিস বলি, এই বাইকটা ছিল মাইলেজ 50 থেকে 60 কিলোমিটার চলতো। এই বাইকটা আমরা মডিফাই করে দিচ্ছি 100 থেকে 130 কিলোমিটার এই বাইকটা চালাইতে পারবে। হ্যাঁ, যাদের এই ধরনের সমস্যা, অনেকের দেখা যায় অল্প একটু চলার পর চার্জ থাকে না, এই ধরনের প্রবলেম, মোটরের প্রবলেম, দেখা যায় অ্যাক্সিলারেটর কাজ করতেছে না, আপনারা বাইক কিনছেন কিন্তু আপনারা শোরুমের থেকে সার্ভিস পাচ্ছেন না, সার্ভিস নিয়ে চিন্তা করতেছেন। এখন থেকে আর কোনো চিন্তা নাই, সরাসরি চলে আসবেন বিসমিল্লাহ মোটরসে। এখন আমি দেখাই এই বাইকের কি কাজ। এই বাইকটা হলো ছোট ব্যাটারি ছিল, এই বাইকে আমরা এখন বড় ব্যাটারি লাগাই, এটা মাইলেজ বাড়িয়ে দিচ্ছি। এই বাইকের এই প্রবলেম। তারপর চলে আসি আমাদের আরেকটা বাইক আছে, এই যে ছোট একটা বাইক দেখেন। এই বাইকের প্রবলেম হলো কন্ট্রোলার প্রবলেম। এটার যে অরিজিনাল যে কন্ট্রোলারটা আছে, এই কন্ট্রোলারটা কোম্পানির কাছে কন্ট্রোলারটা নাই, এটা আমরা অন্য একটা কন্ট্রোলারতে মডিফাই করে বাইকটা রানিং করে দিচ্ছি। তারপর আরেকটা বাইক, এই বাইকটা বয়স 11 বছর, 11 বছর ধরে ফার্স্ট মালিকই চালাইতেছে। এই বাইকের সমস্যা হইলো আপনার একটু চলার পরে আর পিক আপ নেয় না, অল্প একটু চলে আর পিক আপ নেয় না। এখন এই বাইকটা আমরা খোলার পরে দেখলাম এটার পিছনে যে ব্যারিং আছে, ব্যারিংটা ভেঙে আছে, যেটার কারণে ম্যাগনেট থেকে আর্মিচারটা বের হয়ে যায়, এটার জন্য অ্যাক্সিলারেটরটা নেয় না। তো আমরা এটা সুন্দরভাবে কাজ করে দিছি, এখন ঠিক আছে, কাস্টমার অনেক খুশি এই বাইকটা নিয়ে। এখন বলতেছে যে ভাই ঠিক আছে, আজকে নিয়ে আসছে, শুধু হরেন বাজে না। এর আগে এই সমস্যাটা আমরা সমাধান করে দিছি। তারপর আমাদের আরেকটা বাইক আছে, যদি এই বাইকটা আপনাদের দেখাই, এই বাইকটা দেখেন। এই বাইকটা ছিল 2 চাকা একটা সাইকেল, যেটা 3 চাকা করাটা সম্ভব ছিল না। তারপর আমরা 3 চাকা করে দিচ্ছি। যদি আপনাদেরকে একটু দেখাই, এই জিনিসটা দেখেন, এটা যখন 2 চাকা ছিল তখন এই ফ্রেমগুলো ছিল না, আমরা এটাকে ফ্রেম বানায় সকেট জাম্পার করে এটাকে 3 চাকা করে দিছি। তারপর এখানে ব্যাটারি বসে দিছি। যাদের এই ধরনের বাইক, যে 2 চাকা বাইক 3 চাকা করা যাবে না, অনেকে ঘুরছেন অনেক জায়গায়, অনেকে বলছে এটা সম্ভব না, আপনারা সরাসরি আমাদের এখানে নিয়ে আসতে পারেন। আমরা এটা সুন্দরভাবে আপনার পছন্দ মতো এই বাইকটা 3 চাকা করে দিব, যেটা আপনারও দেখতে ভালো লাগবে, সবারও দেখতে ভালো লাগবে। এভাবে আমরা ফিনিশিং দিয়ে করে দেই। আর প্রত্যেকটা জিনিসে আমরা হেভি হবে। যেরকম এই মাঠগাটা দেখতেছেন, অনেকে বলতে পারেন যে ভাই এগুলো তো দুর্বল, আমি আপনাকে জাস্ট দাঁড়াইয়া দেখাই। এটা দেখেন এই কতটুকু হেভি, এই যে আমি দাঁড়াই আছি, অনেক হেভি। এটা আরেকটা কথা, এটা অনেক মজবুত। হ্যাঁ, আর এটাতে যে কন্ট্রোলারটা ছিল, এটা মোটরটা হলো 500 ওয়াটের। এটাতে যে কন্ট্রোলারটা ছিল এটা লোড নিতে পারবো না 3 চাকাতে, তার জন্য আমরা এটার কন্ট্রোলারটা চেঞ্জ করে দিছি। এটা দিছি আমাদের যে কন্ট্রোলারটা আপনাদেরকে দেখাচ্ছি, 48 ভোল্ট থেকে 60 ভোল্ট পর্যন্ত এই কন্ট্রোলারটা দিছি। এখন এটা আরামে লোড নিতে পারবে। আর এটাতে ব্যাটারি দিছি অরিজিনাল চায়নাটা, যেটা এক চার্জে 70 কিলোমিটারের বাইকটা চলবে। এই বাইকটা মোটামুটি আমাদের আজকে কমপ্লিট হয়ে যাবে, আজকে আমরা ডেলিভারি দিতে পারবো। তারপর চলে যায়, এটা একটা স্পোর্ট কোম্পানির গাড়ি। এই বাইকটা আমাদের কাছে সার্ভিসে আসে, এটা হলো হ্যান্ডেল টাউন। এইটা আমরা কমপ্লিট করব। তারপর আমরা আরেকটা বাইক খুলে রাখছি, যারা নাকি আপনারা ইলেকট্রিক বাইক ফুল সার্ভিসিং করতে চান, মাস্টার সার্ভিসিং যেটাকে বলে, পুরো গাড়িটা খুলে সার্ভিসিং করতে চান, তারা অবশ্যই আমাদের শোরুমে আসতে পারেন। এই যে দেখেন, আমরা এই বাইকটা ফুল সার্ভিসিং করতেছি। এই বাইকের ফুল বডি খুলে ওয়াশ টশ করে আমরা এটা রং করে ফুললি ভাবে এটা কমপ্লিট করে দেব। এখন বলতে পারেন যে ভাই এটা কোর্স কিভাবে, কতটুকু আসবে? এটা আমরা ফুল সার্ভিসিং করলে আমরা 4000 টাকা নেই। যদি কোনো পার্টস লাগে, পার্টসের পেমেন্টটা আপনি দিতে হবে, আর বাকি কিছু কিছু পার্টস আছে ওগুলো আমরা দিয়ে দিব। সব মিলে আপনার 4000 টাকার মতো খরচ যাবে, আমরা ফুল সার্ভিসিং করে দিব। তারপর আকিজের একটা বাইক আসছে, দেখেন এই বাইকটা মোটরের শব্দ করে, উনি অনেক জায়গায় দেখেছে, এটা সমাধান করতে পারে না কেউ। এখন আমাদের কাছে নিয়ে আসছে, আমরা এটা কমপ্লিট করে দিচ্ছি এই বাইকটা। যারা এই রকম চায়নার থেকে বাইক আনছেন, দেখা যায় কেউ এই বাইকের কাজ করতে চায় না, এই বাইকের কাজ বুঝে না, তারা আমি বলবো যে অন্য জায়গায় দেখে আপনার জিনিসটা ক্ষতি করেন না, আপনারা আমাদের বিসমিল্লাহ মোটরসে নিয়ে আসতে পারেন। আমরা এই কাজই করি, আমরা তেলের বাইকে কোনো কাজ করি না, এই ধরনের বাইকে কাজ করে আমাদের অভ্যস্ত আছে, আপনারা সরাসরি আমাদের এখানে নিয়ে আসতে পারেন। তারপর আরেকটা গাড়ি, এটা একটা মুরব্বির গাড়ি। এই ব্যাটারি মাইলেজ ছিল 20 কিলোমিটার চলতো, ওনার কাছে এত টাকাও নেই যে উনি এটা ব্যাটারিটা চেঞ্জ করবে। তো উনি বিক্রি করতে চেয়েছিল, তো আমি ওনাকে বলছি এটা বিক্রি করার দরকার নাই, আমাদের এখানে অনেক পুরাতন ব্যাটারি থাকে, আমি ওটা মিলে আপনাকে একটা চলার মতো ব্যবস্থা করে দিব।
ওনার 3 থেকে 3,500 টাকা খরচ হয়েছে। এই বাইকটা আমি ভালো ব্যাটারি লাগাই দিছি, এখন মোটামুটি 50-60 কিলোমিটার উনি বাইকটা চালাইতে পারবে। ওনার বিক্রি করার কোনো প্রয়োজন হলো না, এখন উনি বাইকটা ইউজ করতে পারবে। যাদের এই ধরনের কোনো সমস্যা আছে আপনারা তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে। আর কারোর যদি কোনো কিছু জানা দরকার আছে যে আপনি একটা ইলেকট্রিক বাইক চালান, আপনার কোনো পার্টস লাগবে, পার্টস নিতে চান, অবশ্যই আমি পার্টসগুলো ভিডিওতে দেখা দিচ্ছি। তারপরে যদি আপনাদের কোনো কিছু জানা লাগে অবশ্যই স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, আমার নাম মোহাম্মদ আজাদ। আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইলেকট্রিক বাইকের যে কোনো সমস্যা নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আরেকটা জিনিস, কেউ যদি সেকেন্ড হ্যান্ড ইলেকট্রিক বাইক চালান, এটা বিক্রি করতে চান, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে আমার কাছে বাইকটা বিক্রি করতে পারবেন। আর যারা ইলেকট্রিক বাইক কেনার চিন্তা ভাবনা করতেছেন তাদেরকে বলবো একবার হইলো আমাদের বিসমিল্লাহ মোটরসটা একবার হইলো আপনারা ভিজিট করেন, অবশ্যই আপনার পছন্দের বাইকটা এখান থেকে নিতে পারবেন। আমাদের এখানে 15-16টা মডেল আছে, আপনি আমাদের শোরুমে এসে 15-16টার মধ্যে বসে যেটা মনে হয় আপনার কাছে কমফোর্ট এই বাইকটা, আপনি ওই বাইকটা আমাদের থেকে নিতে পারবেন। আর অবশ্যই আপনি এখানে আসার পর আমাদের প্রত্যেকটা বাইকে বসে আপনি চালায় নিতে পারবেন আপনার পছন্দের বাইকটা। তো যারা নাকি এই ধরনের ইলেকট্রিক বাইক সার্ভিসিং করতে চান, পার্টস নিয়ে চিন্তিত, এখন থেকে আর চিন্তা নাই, আপনারা চলে আসতে পারেন বিসমিল্লাহ মোটরসে। আর ভিউয়ার্স, ভিডিও এই পর্যন্ত কি যারা নাকি এই ধরনের ইলেকট্রিক বাইক চালান, ইলেকট্রিক বাইকের খুঁটিনাটি অনেক কিছু জানার প্রয়োজন হয়, তারা আমার নাম্বারটা সেভ করে রাখতে পারেন, এই নাম্বারটা। আর আপনারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত কি, যারা এই ধরনের ইলেকট্রিক বাইক নিয়ে চালান অথবা সমস্যা হইতে পারে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ।